ওলি আল্লাহ পারে না এমন কিছু নাই। বাদশার বাড়ির সামনে ফকির গেছে, বাড়িতে কে আছো গো? যদি দামি বস্তুটা আমাকে ভিক্ষা দিতে পারো আমি তোমাকে নবীর সঙ্গে দেখা করাই দেব। আপনারা কি চান দেখা করতে? কারা কারা চায়? নারে তাকবীর। এই আওয়াজে রসুল দেখবেন, নারে তাকবীর, নারে রিসালাত। বিশ্বলি খাজা ফরিদপুরি, বিশ্বলি খাজা ফরিদপুরি, আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি, হিজবুল্লাহর মুখালিমাম খাজা মেজু ভাইজান মুজাদ্দিদি, খাজা মিয়া চাচাজান মুজাদ্দিদি, খাজা মেজু চাচাজান মুজাদ্দিদি, জাকের পার্টি, নারে তাকবীর। ভিক্ষুক কয় যদি দামি জিনিসটা ভিক্ষা দিতে পারো আমি নবীর সঙ্গে তোমাকে সাক্ষাৎ করে দেব। আরো জোরে কইতে হইব। এখন বাদশার বিবি ঘরের ভিতরে, মহিলা মানুষ, মা বোনেরা শোনো, মহিলা মানুষ ঘরের ভিতরে। এখন বাদশা গেছে রাজ দরবারের কাজে বাহিরে। বিবি নবীর পাগল, আশেকে রসুল। বিবি একবার নবীর কথা চিন্তা করে আবার বাদশাহীর কথা চিন্তা করে। বিবির কাছে সবচাইতে দামি বস্তু ছিল একটা বাদশাহী রাজ মুকুট, যেটা বাদশাহ বিবিকে ভালোবাসা বিবির মাথায় পরিয়ে দিয়েছিল। এখন বিবির কাছে রাজ মুকুট আছে। বিবি একবার চিন্তা করে আমি যদি রাজ মুকুট দিয়ে দিই বাদশাহ আমাকে হত্যা করবে, বাদশাহ তো রাগ হবে। আবার চিন্তা করে আমি দুনিয়ার বাদশাহী দিয়ে কি হবে যদি আমার নবীরে না পাই। আল্লাহু আকবার কয় না? মহিলাটা চোখের পানি ছেড়ে কান্দে। নবীকে দেখার বাসনায় 2 কদম সামনে যায়, বাদশার ভয় আবার 1 কদম পিছনে আসে। একবার সামনে যায় আবার পিছনে আসে। চিন্তা করে এই রাজমুকুট যার কাছে থাকবে সে বাদশাহ। আবার চিন্তা করে বাদশাহী দিয়ে কি হবে যদি জগতে আমার নবীর দেখা না পাই। মহিলাটা রাজমুকুট ভিক্ষু করে দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। কি জন্যে? এই বাজান জোরে কোন কি কারণে? শুধুমাত্র রসুলকে দেখার জন্য ভিক্ষুকের রাজমুকুট দিয়ে দিয়েছে। এইদিকে বাদশার উজির নাজির যাহারা আছে যখন এই দৃশ্য দেখেছে, হায় হায় এটা কি করলো, বাদশাহী মুকুট ভিক্ষুকের দিয়ে দিল। বাদশার কাছে চলে গেছে, মহোদয় ঘটনা ঘটে গেছে। বলে কি? হুজুর আগেই তো বলেছিলাম ফকিরের মেয়ে বিবাহ করেন না। এই বিবিটা ছিল বাদশাহ, বাদশাহী কাজে যখন রাজ্যের কাজে গিয়েছিল একজন ভিক্ষুকের মেয়েকে দেখে পছন্দ করে বাদশার বউ বানায়া তার রাজদরবারে নিয়ে এসেছিল। এখন উজির নাদির বলতেছে হুজুর ভিক্ষুকের মেয়ে তো কখনো বাদশাহীর মর্যাদা বুঝবে না, কি হয়েছে আগে আমাকে খুলে বলো। হুজুর আপনার রাজমুকুট একটা ভিক্ষুকের দিয়ে দিয়েছে। বাদশাহ সহ্য করতে পারল না, তরত গতিতে বাদশাহ রাজ দরবারে। আমার মুসলমান ভাই বোনেরা শুনে যান, বাদশাহ রাজ দরবারে আইসা কয় বিবিরে আমার রাজমুকুট কোথায়? মহিলাটা শুধু চোখের পানি ছেড়ে কান্দে। এ ফকিরের মেয়ে জিজ্ঞাসা করতেছে আমার রাজমুকুট কোথায়? মেয়েটা কান্দে আর চোখের পানি ছেড়ে কয় স্বামী গো তুমি রাগ হইও না স্বামী, মনে রাখো এই মুকুটের বিনিময়ে তুমি আর আমি নবীর দেখা পাবো। রে ফকিরের মেয়ে তুই আমার বাদশাহী মুকুট কি করেছিস? মেয়েটা কয় স্বামী এই মুকুট আমি ভিক্ষুকের দিয়ে দিয়েছি। বাদশাহ সহ্য করতে পারলেন না, তরবারি হাতে নিয়ে কয় কোন হাতে তুই ভিক্ষুকের মুকুট দিয়েছিস? মেয়েটা ডাইন হাতটা বের করে বললেন স্বামী আমি নবীরে দেখার বাসনায় এই হাতে আমি ভিক্ষুকের মুকুটটা দিয়েছি। জালিম বাদশা সহ্য করতে পারে না, সঙ্গে সঙ্গে তলোয়ার দিয়ে মহিলাটার হাতের ভিতরে একটা কোপ মেরেছে। মেয়েটার হাতটা কেটে দিলেন, এই কবজি থেকে পুরো হাতটা কেটে দিয়ে মহিলাটার বাম হাতে ধরে দিলেন।
মেয়েটা গলা কাটা মুরগির মতো হাউ মাউ করে কান্দে। মেয়েটারে তালাক দিয়ে বাদশাহী দরবার থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন। মেয়েটা চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, নবী গো, আমি চুরি করি নাই, আমি কোনো ডাকাতি করি নাই, আমি কোনো মিথ্যা কথা বলি নাই গো নবী। শুধু আপনি নবীকে দেখার কারণে, আপনি নবীকে দেখার বাসনায় আমি বাদশাহী রাজমুকুটটা ভিক্ষুকের দিয়েছি। তার জন্য আমার বাদশাহ স্বামী আমার হাত কেটে দিয়েছে, আমাকে তালাক দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে নবী গো। মেয়েটা চোখের পানি ছেড়ে কান্দে, কাটা হাত একটা ব্যাগের ভিতরে লইয়া মেয়েটা কাঁদতে কাঁদতে বাবার বাড়ির দিকে রওনা করেছে। মেয়েটা কাঁদতে কাঁদতে বাবার বাড়ির দিকে রওনা করেছে। যাইতে যাইতে বাবার বাড়ির সামনে দরজার সামনে দাঁড়ায়া ডাক দেয়, আব্বা, ও বাবা, ভিতরে শুনি গো বাবা। মেয়েটার বিবাহের 2-3 মাস পরে মা ইন্তেকাল করেছে। মেয়েটার বাবা ভিক্ষুক মানুষ, বৃদ্ধ, ঘরে শুয়ে আছে। মার কণ্ঠে যখন, মেয়ের কণ্ঠে যখন বাবা ডাক শুনেছে, বাবায় লাভ দিয়া কয়, কে গো? আমার মাই বুঝে আমার বাড়ির সামনে আসে। বৃদ্ধ বাবা ঘর থেকে বাড়ি হয়ে দেখে আপন মেয়ে চোখের পানি ঝরতে ঝরতে ঘরের দরজার সামনে দাঁড়ায় কান্দে। বাবা আর সইতে পারে না, কয়, মা গো, কি হয়েছে গো মা, তোমার মনটা কেন মরি? এক হাত দিয়ে বাবার ঘরে ধরে কান্দে। বাবা তো আর সহ্য করতে পারে না, কয়, মা, তোমার এই অবস্থা কেন? আমি তো তোমারে এইভাবে বাদশার বাড়িতে পাঠাই নাই, জামাই কই গো মা? মেয়েটা কয়, আব্বু, তোমার বাদশা জামাই আমারে বাড়ি থেকে তালাক দিয়ে বের করে দিয়েছে। আমার হাতটা কাইটা আমার হাতে ধরে দিছে। মা, তুমি কি অপরাধ করেছো? তুমি কি কোনো কিছু চুরি করেছো? না গো না বাবা, আমি কোনো অপরাধ করি নাই, কোনো চুরি করি নাই। তাইলে কেন তোমাকে বের করে দিল গো মা? মেয়েটা কেঁদে কেঁদে বলে, আব্বু, একজন ভিক্ষুক আইসা আমার বাড়ির সামনে দাঁড়ায় কেঁদে কেঁদে বলেছিল, দামি জিনিসটা যদি ভিক্ষা দিতে পারো, নবীর সঙ্গে তোমারে দেখা করে দিব। ও বাবা, আমি নবীরে দেখার বাসনায়, নবীরে দেখার আশায় বাদশাহী রাজমুকুট ভিক্ষুকের দিয়ে দিয়েছি, যার কারণে বাদশাহ আমার হাত কেটে দিয়েছে। চিৎকার করে কর কোরআন হাদিসে বলে নবীজি ঈমান, কোরআন হাদিসে বলে নবীজি ঈমান। সাহাবীরা জীবন দিয়ে হলো শহীদান, সাহাবীরা জীবন দিয়ে হলো শহীদান। কোরআন হাদিসে বলে নবীজি ঈমান, কোরআন হাদিসে বলে নবীজি ঈমান। সাহাবীরা জীবন দিয়ে হলো শহীদান। আল্লাহু আকবার। মেয়েটার বাবায় চোখের পানি ছেড়ে কয়, মা গো, চিন্তা করিস না রে মা, আমি তোর বাবা, তোর একটা কথা বলে যাই, মনে রাখবি রে মা, যেই নবীরে দেখার জন্য তোর হাত কেটে দিয়েছিস, এই পৃথিবীর জমিনে থাকতে ওই নবীর সঙ্গে তোর দেখা হইব। আরো জোরে বল আল্লাহু আকবার। তাহলে বাবাটাও কেমন? মা, চিন্তা করিস না, বাদশা তোরে বের করে দিয়েছে, হাত কেটে দিয়েছে, আমি দোয়া করে দিলাম এই পৃথিবীতে থাকতে তুই নবীর দেখা পাবি। দিন যায়, রাত যায়, কয়েক মাস চলে গেল। মেয়েটা শুধু কান্দে, বাবার বাড়িতে বসবাস করে।
হঠাৎ একদিন মেয়েটার বাবা খুব অসুস্থ হয়ে গেল। বিশাল ইতিহাস, ছোট করে বোঝাইবার জন্য বলি নবী কি জিনিস, আমরা কারা। মেয়েটার বাবা খুব অসুস্থ। মেয়েটারে কয়, মাগো এই পৃথিবীতে তো তুমি ছাড়া আমার আর আপন কেহ নাই গো মা, কিন্তু মা আমি মরে যাই আমার দুঃখ নাই। আমার দুঃখ হলো আমার মা মরা মেয়েটারে আমি কার কাছে রেখে যাব। আজকে বাবারা হয়তো মেয়ের কথা মনে হচ্ছে, চোখ দিয়ে পানি বের হচ্ছে। পৃথিবীর সমস্ত বাবাই কিন্তু মেয়েদেরকে বড় ভালোবাসে। বাবাই বলতেছে, ওই গ্রামে আমার একজন বন্ধু আছে, সে ছাড়া আমার আর আপন কেহ নাই। আমার বন্ধুকে একটু ডেকে আমার কাছে নিয়ে আসো। বন্ধুকে যখন মেয়েটা ডেকে নিয়ে আসলেন, মেয়েটার বাবাইকে দেখে দেখো, বন্ধু তুমি ভাই হলো আমার, বন্ধু হলেও আমার, তুমি ছাড়া আমার আপন আর কেহ নাই। ও বন্ধু, আমি তো মরে যাব, আমার নিজের কোনো চাওয়া নাই, তোমার কাছে আমি একটা দরখাস্ত করি দোস্ত, আমার মা মরা মেয়েটারে তোমার কাছে আমি রেখে গেলাম। তোমার ঘরে অত সন্তান আছে, ঈদ আসলে তুমি যদি তোমার সন্তানের জন্য নতুন জামা কিনো, আমার মেয়েটাকেও একটা নতুন জামা কিনে দিও। তোমার সন্তানকে যদি ভালো খাবার খাওয়াও বন্ধু, আমার এতে মা মরা মেয়েটার একটু ভালো খাবার খাওয়াইও। বন্ধু আমার মেয়ের কিচ্ছু নাই, আমি আমার এতে মেয়েটারে তোমার কাছে আমানত রেখে গেলাম। মেয়েটার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেল। মেয়েটা তার চাচার বাড়িতে কাজ করে বড় হয়। মেয়েটা শুধু কান্দে, কাটা হাতটা মেয়েটা রেখে দিয়েছে। মেয়েটার চাচার বাড়িতে কাজ করতেছে মারে। হঠাৎ বাড়ির কাজ করতে করতে একদিন গেটের সামনে চলে গেছে ঝাড়ু দেওয়ার জন্যে। ওই পথ দিয়ে একজন বিদেশি, একজন ধনী ব্যক্তি ওই জায়গা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে। মেয়েটাকে দেখে গাড়ি থামিয়েছে। কে গো তুমি, তোমার বাড়ি কোথায়? মেয়েটা তো কথা কয় না। তোমার বাড়ি কোথায়? তোমার বাবাকে ঠিকানাটা দাও, তোমার বাবার সঙ্গে আমি একটু কথা বলবো। মেয়েটা তার চাচা বাবা বলতে তো নাই, চাচা তাকেই বাবা বলে ডাকে। মেয়েটা ঠিকানাটা দিয়েছে। ওই ছেলেটা ওই লোকের বাড়িতে গিয়েছে। বাড়িতে যায়া বলে, আপনার কাছে আমার একটা প্রস্তাব আছে। বলে কি? যদি কিচ্ছু মনে না করেন, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। ঘুমিয়ে গেছেন? শেষ করে দিতাম না। মেয়েটার চাচার কাছে বিয়ের প্রস্তাব দিলেন। বাড়ির ঠিকানা জানলো, চাচাই রাজি হয়। মেয়ে কয়, চাচা সাবধান, বিবাহের আগে তার সঙ্গে আমার কথা আছে। বলে কি? আপনি আমাকে বিবাহ করবেন, কিন্তু কথা হলো আমাকে বিবাহ করার পরে আমি আপনার জন্য হালাল হয়ে যাব। আমার শর্ত হলো, যতদিন পর্যন্ত আপনার বাড়িতে আমি না পৌঁছাবো, ততদিন পর্যন্ত আপনি আমাকে স্পর্শ করতে পারবেন না। আপনি বিবির স্বামীর অধিকার নিয়ে আমাকে আপনি ধরতে পারবেন না, কোনো কৈফিয়ত চাইতে পারবেন না। যুবক ছেলেটা রাজি হয়ে গেল, বলতে স্বামী রাজি। তাদের বিবাহ হয়ে গেল। বলেন না মারহাবা। সংক্ষেপে বিবাহ হয়ে যাওয়ার পরে এবার ছেলেটার সঙ্গে মেয়েটা তার বাবার বাড়ির দিকে রওনা করেছে। মেয়েটা ছেলেটার বাড়ির দিকে রওনা করেছে, গাড়িতে উঠেছে। কিচ্ছু নাই, আপন বলতে তার কাটা হাত একটা ব্যাগের ভিতরে ঢুকিয়ে রেখেছে। এখন মেয়েটা গাড়ির ভিতরে বসে বসে শুধু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। সারাদিন কান্না করে, সারা রাত মেয়েটা কান্দে। স্বামী কয়, বিবি তুমি কান্দো কেন? শরীর স্পর্শ করেছে। কয়, সাবধান, আগেই তো কথা ছিল আমার কোনো বিষয় নিয়ে কোনো কৈফিয়ত চাওয়া যাবে না। স্বামী বারবার জিজ্ঞাসা করে, তুমি কান্দো কেন? কয়, কান্নার সময় হয়েছে, বলার সময় এখনো হয় নাই। আরে বাবা জোরে করেন আল্লাহু আকবার।
বসো, কোনো বসো। কান্নার সময় হয়েছে কিন্তু বলার সময় এখনো হয় নাই। সুবহানাল্লাহ। রাত্রিবেলা স্বামী ঘুমিয়েছে, মেয়েটা শুধু নবীর দুরূদ পড়ে আর কান্দে, নবী গো আমি কোনো চুরি করে আমার হাত কাটি নাই, অপরাধ করে আমার হাত কাটি নাই, আপনি রসুলকে ভালোবাসে আমার হাত কেটেছি। আমার বাবা বলেছে বেঁচে থাকতেই নাকি আপনি দেখা দিবেন। ও নবী আবার আমার বিবাহ হলো, আমি যদি তাদের বাড়িতে যাই হয়তো আমার স্বামী আমাকে দেখে পছন্দ করে বিয়ে করেছে, না জানি তার মা তার ভাই বোন আমাকে দেখলে না জানি ঘৃণা করে, তাইলে তো আবার আমার জীবনে কষ্ট আসবে। নবী গো আমি কি করবো ইয়া রাসূলুল্লাহ। কাঁদতে কাঁদতে মেয়েটা ঘুমিয়ে গেল। রাত্র যখন গভীর হয়েছে আমার নবী রহমাতাল লিল আলামিন রওজায়ে পাক থেকে তার ঘরে হাজির হয়ে গেছে। তুমি চুপি চুপি কবে জানি দিবে দেখা, তুমি চুপি চুপি কবে জানি দিবে দেখা, মোরে কথা দাও গোয়াকা, মোরে কথা দাও গোয়াকা, কদম সারা করবানা কত ভালো লাগে মাদিনা, যেথায় আছে শাহে মাদিনা, যত দেখি আখি জুড়ায় না, দিদার দিয়ে ধন্য করো না। আমিন বলেন, আরো দূরে বলেন আমিন। মেয়েটা যখন ঘুমের ঘরে আমার নবী রহমাতাল লিল আলামিন আয়েশা কয় মা গো, ও রে মা যেদিন তোর হাত কেটেছিল আমি নবী কিন্তু দেখেছিলাম, যেদিন তোরে বাড়ি থেকে বের করে দিয়েছে রে মা আমি নবী সব কিছুই দেখেছি। আর এরে মা আয় আমি নবী মদিনায় থাকতে পারলাম না রে মা, আমি নবী তোর ভালোবাসায় তোর ঘরে চলে আসলাম। ওরে মা তোর কাটা হাতটা আমার কাছে দে রে। আমার নূরের নবী স্বপ্নের ভিতরে কাটা হাতটা হাতের ভিতরে লইয়া নূরের নবীর থুতু মোবারক মেয়েটার কাটা জায়গায় স্বপ্নের ভিতরে লাগাইয়া দিল। এবার হাতটা কাটা জায়গার ভিতরে থুতু মোবারক লাগায়া হাত যখন লাগিয়ে দিয়েছে মেয়েটার হাত পূর্বের মতো ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার। স্বপ্নে মেয়েটার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে দেখে হাত ভালো হয়ে গেছে। আরে বাবা জোরে। এবার মেয়েটাই খালি হাসে। এখন স্বামী কয় তুমি হাসো কেন? বলার সময় হয় নাই। এতদিন কানলে তুমি বললা সময় হয় নাই, এখন হাসতেছ আবার কও সময় নাই। কি লো? যাইতে যাইতে দিন যায়, মেয়েটা তার শ্বশুর বাড়িতে আবার আগের মতো ভিক্ষুক বাড়ির সামনে। কে আছো কিছু ভিক্ষা দিতে পারবানি গো মা? খেলা শুরু হয়ে গেছে। কে আছো ভিক্ষা দিতে পারবানি গো মা? মেয়েটাকে আমি তো নতুন বউ, আমার কাছে তো তেমন কিছুই নাই। এবার স্বামীর কাছে চায়। স্বামী কয় তোমাকে আমি দামি একটা জিনিস দিতে রাজি, বিনিময় আগে বলতে হইব তুমি হাসলা কেন? সুবহানাল্লাহ। তুমি কানলে কেন? আবার 2 দিন পরে তুমি হাসলে কেন? এখনো তো বললে না কারণ কি?
কি কারণে তুমি হাসছো? যদি হাসার রহস্য যদি বলতে পারো তাইলে আমি তোমাকে দামি একটা জিনিস দিব। মেয়েটা কই, স্বামী গো, ও স্বামী শুনে যাও, তোমার মতো এমন আমার একজন বাদশা স্বামী ছিল। আমি তার বাড়িতে ছিলাম, একজন ভিক্ষুক আইসা আমার কাছে একটা দামি বস্তু চেয়েছিল, নবীকে দেখাইব বলে। ভিক্ষা দিয়ে দেওয়ার কারণে আমার বাদশা স্বামী আমার হাত কেটে তালাক দিয়ে বের করে দিয়েছিল। আমাকে যখন তুমি বিবাহ করলে আমার মনে কষ্ট হলো, তুমি আমাকে পছন্দ করে বিবাহ করেছ, কিন্তু তোমার বাবা তোমার মা আত্মীয় স্বজন যদি হাত কাটা পুত্রবধূ দেখে হয়তো তারা সহ্য করতে পারবে না। এই দুঃখে আমি শুধু কেঁদেছিলাম নবীর কাছে হাত ঠিক করে দেওয়ার জন্য। তোমার সঙ্গে যখন আমি ঘুমিয়েছিলাম, তুমি ঘুমের ঘরে আমি যখন কেঁদেছিলাম, ওই রজনীতে নবী আইসা ঘুমের ঘরে আমার হাত কাটা হাত আবার জোড়া লাগাইয়া দিছে। এরপর থেকে আমি হাসতেছিলাম, চিৎকার মেরে এবার স্বামী বলতেছে, তুমি কি আমাকে চিনেছ? স্বামী কই, তুমি আমারে চিনছ? কয় না। মনে করে দেখো। আমি তো তোমাকে চিনি না। বাদশার বাড়ির সামনে যেই ভিক্ষুক তোমার কাছ থেকে রাজমুকুট চেয়েছিল, এবার যখন ভিক্ষুক ভিক্ষা চেয়েছে, স্বামী তার বিবির কথা শুনে যখন রাজমুকুটটা সামনে এনে দিছে, বিবি কয়, এই মুকুট তুমি কোথায় পাইলা? কয়, বিবি তুমি আমাকে কি চিনো না? বিবি রে, বাদশার বাড়ির সামনে যেদিন আমি ভিক্ষা চেয়েছিলাম তুমি আমাকে রাজমুকুট ভিক্ষা দিয়েছিলে। আজকে আমি সেই ফকির, আল্লাহ আমারে বাদশা বানিয়ে দিছে। বিবি যখন মুকুট নিয়ে ভিক্ষা দিতে যায়, যায়া দেখে আল্লাহর কি খেলা। আল্লাহ জি বলেছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি ইজ্জত দেনেওয়ালা আমি আল্লাহ। আমি যাকে ইজ্জত দেই, যাকে ইচ্ছা তার কাছ থেকে ইজ্জত ছিনিয়ে নেই, যাকে ইচ্ছা বাদশাহী দেই, যাকে ইচ্ছা ভিক্ষুক বানিয়ে দেই। এবার বাড়ির সামনে যায় দেখে ভিক্ষুক যেটা দাঁড়িয়ে রয়েছে সে তো ভিক্ষুক নয়, যেই বাদশা তালাক দিয়া বাড়ি থেকে বাইর করে দিছে, আজকা ভিক্ষুক হয়ে তার বাড়ির সামনে আইসা দাঁড়াইছে। আল্লাহু আকবার। নবীরে ভালোবাসা ভিক্ষুক বাদশা হইছে, আর নবীর সঙ্গে দুশ্মনী করে বাদশা ফকির হইছে। কথা কয় না কেন? কারণ আমার নবীর কাছে সমস্ত ধন সম্পদ। সুবহানাল্লাহ কয় না? আমার নবীর কাছে সমস্ত সম্পদ রিজার্ভ।